প্রদীপ্ত দা, তুমি এখানে? আরে গোরা, দেখো না, উপের সঙ্গে দেখা করবো বলে গেলাম, আজ নাকি আসেইনি। ধর, মিজাজটাই খারাপ হয়ে গেল। ও আসেনি না? কি যে করে, কি যে ভাবে, আমি কিছুই বুঝতে পারি না। তুমি কি এদিকে কোনো কাজে? না অ্যাকচুয়ালি আমিও তো উপের সঙ্গে দেখা করতে। কি ঠিক ধরেছি কিনা? হ্যাঁ ঠিকই, আমিও ওই কারণেই আর কি। তোমার আর অসুবিধে কি? তুমি তোর বিশেষ বন্ধু, সোজা ডাঁটের মাথায় সোনার তরী চলে যাও। তোমার তো আমার মতো চোরের মার খাওয়ার ভয় নেই। চোরের মার মানে? সে অনেক গল্প, বলবো তোমায় আরেকদিন। আপাতত তুমি যাও সোনার তরী, আমি দেখি কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি মাজ নট ওয়েল, শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না। জেঠিমার শরীর খারাপ? আমায় বলনি তো কি হয়েছে? তেমন কিছু না, একটু ব্লাড প্রেশার হাই হয়েছে। মা একটু পুপের সঙ্গে দেখা করতে চাইছিলেন, আসলে সেই কারণেই। ফোন করে ডেকে নাও না। হ্যাঁ দেখি, আসলে তোমার সঙ্গে হঠাৎ এখানে দেখা হয়ে যাবে ঠিক আন্দাজ করতে পারিনি। তুমি? আমি এমনি এলাম, উপেকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একবার দেখা করে যাবো। যাকে চলো, তোমার সঙ্গে যাই একবার, জেঠিমাকে দেখে আসি। চলো। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য কুমু এখান থেকে চলে গেছে। আস্তে কথা বল মিষ্টুদি, তোর আভাব দেখে মনে হচ্ছে ও সারা জীবনের মতো চলে গেছে, ফিরে তো আসবে কিছুদিন পর। তোকে দেখে না আমার অবাক লাগছে বুপে। তুই তুই এত স্বার্থপর, এত নিষ্ঠুর তো কোনোদিন ছিলিস না। কুমু ওইটুকু একটা ছোট্ট মেয়ে, ওর সাথে তোর কিসের শত্রুতা? তুই সত্যি বদলে গেছিস বুপে। হ্যাঁ হ্যাঁ, আমি বদলে গেছি, আমি স্বার্থপর, আমি নিষ্ঠুর, আমি খারাপ, আমি এরকমই। চিনে রাখ আমাকে, এরপর আর বকস না। তোর কি হয়েছে আমায় বলবি? তুই কেন এরকম করছিস? তুই তুই বুঝবি না মিষ্টুদি। কেন বুঝবো না বল, বুঝিয়ে বললি। কুমু কুমু সত্যি খুব ভালো মেয়ে, বিশ্বাস কর। আরে বাবা, আমি কি বলেছি ও খারাপ? তাহলে কেন বুঝতে পারছিস না মিষ্টুদি? ও আমার আমার সবকিছু কেড়ে নিয়েছে। বুপে, যে লোকটাকে আমার বাবা বলে ডাকার কথা, সে লোকটা আমায় ছেড়ে চলে গেছে, আর ওই মেয়েকে আগলে আগলে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। সে লোকটা ওর বাবা হয়ে গেল। এই সোনার তরী আমার বড় মা, মেজো মা, মামুনি সবাইকে কেড়ে নিয়েছে। এমনকি ঠাকুরদা ওর সাথে সময় কাটাচ্ছে, ওকে রবীন্দ্রনাথ পড়াচ্ছে। আর আমার মাকে দেখে এরকম মনে হচ্ছে যে মা নিজের হারানো মেয়েকে খুঁজে পেয়েছে। এসব করে ও শান্তি হয়নি, এরপরেও কি বুপে? চুপ করে গেলি কেন বল? কুমু আর কি করেছে? আমার সবকিছু ওর চাই, আমাকে নিঃস্ব ভিখিরি করে দিতে এসেছে ও। এই যে কুমুকে সবাই ভালোবাসে, এটা ওর দোষ না গুণ একবার ভেবে দেখেছিস? তুই তুই একবার ভালোবেসে কুমুকে কাছে আসতে দে, দেখবি। না, আমি কখনো দেব না, কখনো না। বোকামো করিস না পুপে, কেউ কারোর ভালোবাসা কখনো কেড়ে নিতে পারে না। ভালোবাসার ভাগাভাগি এভাবে হয় না। একজনকে ভালোবাসলে অন্যজনের ভাগে কম পড়ে না পুপে। তুই তো এত রবীন্দ্রনাথ পড়েছিস, তারপরেও এই কথাটা তোকে নতুন করে বলে দিতে হবে?
তোমাকে কথা বলার ছিল একটা। কি বলতো? তুমি বাহাদুরের সঙ্গে কি কোনো কথা বলেছিলে? কি ব্যাপারে? কি ব্যাপারে কি গো? আরে যখন তখন বাড়িতে লোক ঢুকে পড়ছে, ওরা কি করছে এরকম? কালকে যে ঘটনাটা ঘটলো। হ্যাঁ হ্যাঁ, সে আমি কাল রাত্রিরেই কথা বলেছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে বন্ধু বলে যদি কেউ বাড়িতে ঢুকতে চায় তাকে তো আর দারোয়ান আটকায় না। এই ধর তোর আমার কোনো গেস্ট যদি আসে, তাকে কি দারোয়ানের কাছে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে? সে কি ভালো দেখায়? সেটা তো অবশ্যই, কিন্তু কি করা যায়? তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো। উৎপাতটা তো তোর মেয়েই শুরু করেছে। মানে? ওই তো প্রথম ওই উজবুক কানে দুল পরা পাঞ্জাবি ছেলেটাকে একেবারে বাড়ির ভেতরে এনে ঢোকালো, আর তারপর থেকেই একেবারে একের পর এক। একের পর এক কি? অনধিকার প্রবেশকারীর সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে। হয়তো প্রথম ওই শহর টিভির ছেলে মেয়েটা এলো, আর তারপরে ওই ছেলেটা কি গোরা নাকি নাম, ব্যাস সেও এসে হাজির। হ্যাঁ, তাদের এই পথ দেখানোর ক্রেডিটটা তো তোর মেয়েরই। দাদা, পুপের সঙ্গে গোরার বন্ধুত্ব হয় নাটক করতে গিয়ে, আর নাটকটা ওরা করতে গিয়েছিল তোমার ছেলের জন্য চ্যারিটি করতে গিয়ে। এটা তুমি ভুলে গেলে? অবান্তর কথা বলিস না বিনু। ভাই আমার ছেলে হতে পারে, কিন্তু তার কাজের দায় তুই আমার ঘাড়ে চাপাতে পারিস না। সেই জন্য সোনার তরীর ছেলে হয়েও সোনার তরীতে তার জায়গা হয় না। ও, তার মানে কালকের ঘটনার দায় তুমি ঘুরিয়ে আমার কাঁধে চাপাতে চাইছো, তাই তো? তোর বিচার বিবেচনায় যদি আমার কথার ব্যাখ্যা সেটাই হয় তাহলে তাই, আমার কিছু করার নেই। মা, দেখো কে এসেছে। রাস্তায় হঠাৎই দেখা হয়ে গেল। যেই শুনলো তোমার শরীর খারাপ, অমনি আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয় যাব আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। অ্যামেজিং। গোরা, তুমি তো দেখছি ডক্টর সেনের থেকে বড় ডাক্তার। তোমার একটা গান শুনে মিসেস কেয়া লাহিড়ী হাসি মুখে উঠে বসেছেন। এটা তো ভাবাই যাচ্ছে না। তাহলে তো আমাকে রোজ দুবেলা গান করতে হয়। একটা কাজ করি, এখানে থেকে যাই। কি কি খাওয়াবেন বলুন তো? গানের পারে